আমাদের সমাজে অনেক ব্যক্তি, অনেক যুবক, অনেক বয়স্ক ব্যক্তি রয়েছেন, অনেক বয়স্কা মহিলা রয়েছেন, যারা বলেন যে গীতা পড়ার তো একটা বয়স রয়েছে, এই বয়সে আমরা গীতা পড়ব। যখন একটু বুড়ো হয়ে যাব, যখন আমরা জীবনের অন্তিম পর্যায়ে যাব, তখন গীতা পড়ে নেব। এ কত মূর্খতাপূর্ণ কথা বলুন। যখন আপনি চলতে ফিরতে পারবেন না, যখন এক জায়গা থেকে আর এক জায়গা যাওয়ার জন্য আপনাকে কারো সাহায্য নিতে হবে, যখন আপনার রোজগার করার ক্ষমতা থাকবে না, যখন আপনি সমস্ত শারীরিক বল হারাবেন, তখন আপনি গীতা পড়ে কি করবেন? তখন তো আপনার গীতার দ্বিতীয় অধ্যায় বললে আপনি অষ্টম অধ্যায় খুলে বসে থাকবেন। গীতা প্রত্যেক মানুষের জীবনে 8 বৎসর থেকে শুরু করে পুরো জীবন অবধি চলা উচিত। গীতা আপনাকে সংগ্রাম করতে শেখায়। আধ্যাত্ম মানে সংগ্রাম, আধ্যাত্ম মানে যুদ্ধ। এই সমাজে প্রচলিত সব কুরীতি, অন্ধবিশ্বাস, কুসংস্কার, নানা ধরনের মিথ্যা প্রথা, নারী শোষণ, প্রাণী হত্যা, এইসবের বিরুদ্ধে এক মহাসংগ্রাম। তো আপনি আপনার শেষ জীবনে ভাগবত গীতা পড়ে কি করে নেবেন? আপনার কি লাভ হবে? আপনার কোনো লাভ হবে না। কিছু ব্যক্তি আছেন, বলেন হ্যাঁ, কোনো ব্যক্তি মারা গেছে, ওর বুকের উপরে গীতা দাও। যে জীবনে কখনো গীতা পড়ল না, যে কখনো গীতা খুলে তার দুটো শ্লোকও পড়েনি, তার বুকের উপরে গীতা রেখে কি লাভ হবে? যে জীবনকালে গীতা পড়ল না, মৃত্যুতে গীতা তার কি লাভ দেবে? গীতা আমাদের জীবনকালে প্রয়োজন। গীতা আমাদের জীবনের সার। গীতা হলো এই দর্শন যে আমাকে আমার ভেতর আর আমার বাইরের এই দুই জগতের সম্বন্ধে গভীর জ্ঞান দেয়, আপনাকে একজন মানুষ বানিয়ে দেয়। গীতা হলো মানব জীবনের সর্বোৎকৃষ্ট উপলব্ধি। গীতা বয়সকালের জন্য নয়। গীতা কোথায় বলা হয়েছে? গীতা কোথায় নামানো হয়েছিল? যুদ্ধক্ষেত্রে। কৃষ্ণ আর অর্জুন যুদ্ধ ভূমিতেই ছিলেন, সেই যুদ্ধ ভূমিতেই গীতা নেমেছিল।